মুহূর্তে যে খবরে থেকে নজর রাখতেই হচ্ছে, শেখ শাহজাহান ঘনিষ্ঠ এবং সন্দেশখালী শিবু হাজরার তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসীরা তারা কিন্তু ইতিমধ্যেই থানার দিকে রওনা দিয়েছে। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অনুপমের কাছে। অনুপম, এই মুহূর্তে ছবিটা তুলে ধরো। একদমই তাই, দেখো গ্রামের এই ভাঙা ইটের রাস্তা ধরে সরাসরি গ্রামবাসীরা এই মুহূর্তে থানার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তুমি দেখতে পাচ্ছ সন্দেশখালী থানায় আজকে বিক্ষোভ রয়েছে তাদের, তারা বিক্ষোভ দেখাবেন। যেভাবে 2013 সালের পর থেকে সন্ত্রাস চলছে তার প্রতিবাদে গর্জে উঠেছেন এই অঞ্চলের মানুষেরা। এই মানুষগুলো এই মুহূর্তে থানার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আমরা তোমায় সেই ছবি দেখাচ্ছি। গ্রামের এই ভাঙা ইটের রাস্তা ধরে হাতে লাঠি নিয়ে সোটা নিয়ে তারা যাচ্ছেন। এগুলো সবটাই প্রতিরোধের জন্য, কোনো হিংসা তারা চাইছেন না। তারা একদমই তাই, যারা রয়েছেন আপনারা লাঠি নিয়েছেন কেন? আমরা লাঠি নিয়েছি শিবু হাজরার বিরুদ্ধে, কারণ আমাদেরকে শান্তি মতো থাকতে দেয় না এবং মারধর করে, রাত্রিবেলা করে আমাদের মিটিং নিয়ে চলে যায়। লাঠি নিয়েছেন কেন? গ্রেপ্তার চাইছেন? গ্রেপ্তার কি চাইছেন? হ্যাঁ, গ্রেপ্তার চাইছি, গ্রেপ্তার। আপনারা লাঠি হাতে তুলেছেন? আমরা শান্তি চাই, গ্রেপ্তার চাই আমরা। একদমই তাই। থানায় যাচ্ছেন? হ্যাঁ, থানায় যাচ্ছি আমরা। আপনারা থানায় যাচ্ছেন? হ্যাঁ, আমরা থানায় যাচ্ছি। আপনারা কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? থানায় যাচ্ছি। এই হাতে হাতে লাঠি ছোটা আমাদের জীবন রক্ষা করার জন্য, জীবন রক্ষা করার জন্য তাই আমাদের হাতে লাঠি আছে। আর শিবু হাজরা আর ওই উত্তম সরকারকে অ্যারেস্ট চাই, মানে আত্মরক্ষার জন্য লাঠি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই তাই, লাঠি নিয়ে হাতে এই মুহূর্তে তুমি পেছনের ছবিটা দেখাও। আমরা একেবারে নদীর ধার দিয়ে গ্রামবাসীরা হাতে লাঠি নিয়ে থানার উদ্দেশ্যে রওনা দিয়েছেন আত্মরক্ষার জন্য। এই লাঠি তারা শান্তি চাই, এই শান্তি চাই, শান্তি চাই। তারা লাঠি নিয়েছেন কেন? লাঠি নিয়েছে আমাদের আত্মরক্ষা করার জন্য। খবর পাচ্ছি ওরা বাইরে থেকে বাহিনী আনতে পারে, এদের সবসময় উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করাই উত্তম সরকারের শিবু হাজরার কাজ। একদমই তাই, তুমি দেখতে পাচ্ছ হাতে লাঠি নিয়ে সাধারণ গ্রামবাসী তারা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন থানার দিকে। আপনারা কি আত্মরক্ষার জন্য লাঠি নিয়েছেন? কি চাইছেন আপনারা এই মুহূর্তে? কি চাইছেন? একদমই তাই, আত্মরক্ষার জন্য লাঠি নিয়েছে হাতে, সেই ছবি তোমায় দেখাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ। এবার আমি সরাসরি একেবারে দেখাবো, এই ছবিটা দেখাও। এই মুহূর্তে অমিত শেঠ সেই ছবি দেখাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ একেবারে গ্রামের পথ ধরে, এই রাস্তা ধরে, ইটের রাস্তা, ভাঙা ইটের রাস্তা ধরে গ্রামবাসীরা আসছেন। আপনারা কি চাইছেন? শান্তি চাই, শান্তি চাই। হ্যাঁ, আপনারা লাঠি নিয়েছেন কেন? আত্মরক্ষার জন্য। আত্মরক্ষার জন্য আমরা শান্তি চাই দেশের। আপনারা কোথায় যাচ্ছেন এখন? এখন আমরা থানায় যাচ্ছি। হ্যাঁ, কোথায় যাবেন এখন? থানায় যাবো। কোথায় যাবেন? থানায়। একদমই তাই, এই ছবি তুমি দেখতে পাচ্ছ। এত লোক গ্রাম থেকে বেরোচ্ছে কেন? আমরা উত্তম সরকার ও শিবু হাজরার বিরুদ্ধে শাস্তি চাই। হ্যাঁ, এই লাঠি নিয়েছেন কেন? আত্মরক্ষার জন্য। ওরা বাইরে থেকে লোক নিয়ে আসছে, কালকেরও নিয়ে আসছিল, আজকেরও নিয়ে আসছে। কারা লোক নিয়ে আসছে? কারা? শিবু হাজরা। কোন দল করে এরা? ওরা টিএমসি। এরা কালকেও লোক নিয়ে এসেছিল? হ্যাঁ, কালকে লোক নিয়ে এসছিল। একদমই তাই। আরেকবার ছবিটা দেখাও, আরেকবার ছবিটা দেখাও। কি চাইছেন আপনারা? কি চাইছেন? কি চাইছেন আপনারা? লাঠি নিয়েছেন কেন? এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ আত্মরক্ষার জন্য গ্রামের মেঠো পথ ধরে সরাসরি থানা, কয়েক কিলোমিটার রাস্তা, ভাঙা রাস্তা। একবার ছবি দেখো। উন্নয়ন নিয়ে এত কথা, ভাঙা রাস্তা। এই রাস্তা কতদিন ধরে ভাঙা? ওরাই মেরে নেই সব টাকা পয়সা। এই রাস্তা কে ভাঙলো কি করে? ঢালাই রাস্তা ভেঙে দিয়েছে। একদমই তাই, দেখো কয়েক কিলোমিটার রাস্তা। একবার পেছনের ছবিটা দেখাও। তুমি দেখতে যাচ্ছ পেছনের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে যে সরাসরি তারা থানার উদ্দেশ্যে, গ্রামের মেঠো পথ ধরে থানার উদ্দেশ্যে রওনা। এই মুহূর্তে সন্দেশখালী গ্রামের সাধারণ মানুষ, মহিলারা হাতে লাঠি নিয়ে তারা এই মুহূর্তে থানার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। দাবি একটাই, যে বা যারা সন্ত্রাস করছে তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি তারা এই মুহূর্তে তুলছেন। অমিত শেঠ সেই ছবি দেখাচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি লাঠি হাতে। আবার একটু তাদের কাছে যাব। লাঠি নিতে হলো কেন দিদি? শান্তির জন্য, এই মুহূর্তে আত্মরক্ষার জন্য লাঠি। আত্মরক্ষার জন্য আমরা এই লাঠি হাতে ধরে নিয়েছি। একদমই তাই, এই মুহূর্তে গ্রামবাসীরা থানার উদ্দেশ্যে রওনা দিচ্ছে আত্মরক্ষার জন্য। তাদের কাছে নির্দিষ্ট খবর রয়েছে, বাইরে থেকে তারা এই শেখ শাহজাহান এবং তার অনুগামীরা আসছে থানার দিকে। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাচ্ছি। ফলে আত্মরক্ষার জন্য লাঠি হাতে তুলে নিয়েছেন এই মুহূর্তে গ্রামবাসীরা। আমরা দেখাবো তারা গ্রামের মেঠো পথ ধরে সরাসরি থানার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। প্রায় থানার কাছাকাছি তারা পৌঁছে যাবেন এবং তারপরে তারা বিক্ষোভ দেখাবেন।
এই ছবি তুমি দেখতে পাচ্ছ, কয়েক কিলোমিটার রাস্তা গ্রামের ভেতর দিয়ে হেঁটে এসছেন গ্রামবাসীরা। হেঁটে এসে তাদের গন্তব্য এই মুহূর্তে সন্দেশখালী থানা। সন্দেশখালী থানার সামনে তারা বিক্ষোভ করবেন এবং এই কারণেই তারা লাঠি নিয়েছেন। বলছি, লাঠি নিতে হলো কেন? গুন্ডামি করছে উত্তম সরকার, গুন্ডামি করছে। আজ গুন্ডা ঢুকাচ্ছে উত্তম সরকার, দেশের চাঁদাকে যেন বাবলা কাঠ পেয়ে যেন মেরে যাচ্ছে। আপনারা আত্মরক্ষার জন্য নিয়েছেন? আত্মরক্ষার জন্য আমরা লাঠি ঘোড়া নিয়ে বেরিয়েছি। উত্তম সরকার গুন্ডা বাহিনী যাবেন কোথায়? এত মহিলা নিয়ে যাবেন? থানার সামনে যাবো, আমরা থানার সামনে যাবো। এখন থানা ঘেরাও করবো। একদমই তাই। দেখো তুমি এই ছবি আমি একবার দেখাতে বলবো। গ্রামবাসীরা তারা বেরিয়ে এসছেন, হাতে লাঠি নিয়ে তারা যাচ্ছেন আত্মরক্ষার জন্য। তাদের লাঠি হাতে, তাদের দাবি যে এখানে বাইরে থেকে লোক আনতে পারে, সেই জন্য তারা নিজেরাও আত্মরক্ষার জন্য লাঠি সোটা নিয়ে এই মুহূর্তে সন্দেশখালী থানার দিকে যাচ্ছে। গতকাল বহিরাগত লেখেল বাহিনী, বাইক বাহিনীদের কার্যত তাড়া করে এই সন্দেশখালী গ্রাম থেকে তারা নদীর পাড়ে নিয়ে গিয়েছিল, তারপর নদীতে ঝাঁপ মেরে কোনো রকমে তারা পালিয়েছেন। আজকে যদি বাইরে থেকে লোক আসে তাহলে এই লাঠি নিয়ে তারা জনপ্রতিরোধ গড়ে তুলবেন। এবং তুমি দেখতে পাচ্ছ যে মহিলারা হাতে লাঠি নিয়ে সন্দেশখালী থানার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সন্ত্রাস, জমি দখল, বাড়ি দখল, গ্রাম দখল, মাঠ দখল, একের পর এক অভিযোগ। এই শিবপ্রসাদ হাজরা তার বিরুদ্ধে অভিযোগ। গ্রামবাসীরা আজকে একাট্টা হয়ে গেছে, তারা রাস্তায় নেমে পড়েছে এবং বিক্ষোভ দেখাচ্ছেন। তারা সকাল থেকে আমাদের কাছে দাবি করছিলেন। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাচ্ছি। দীর্ঘদিন ধরে একটা অভিযোগ উঠে আসছিল বাঁকুড়া জেলাতে একাধিক জায়গাতে যে সমস্ত সজলধারা প্রকল্প আছে সেই সমস্ত মিটার চুরি হচ্ছে, অর্থাৎ সেই জলের মিটার দীর্ঘদিন ধরে চুরি হচ্ছে, এমনটা একটা অভিযোগ উঠে আসছিল। এবং মূলত বাঁকুড়ার যে বিষ্ণুপুর পুরসভা আছে সেই জায়গাতেই কিন্তু এই মিটার সব থেকে বেশি চুরি হচ্ছে, এমনটা অভিযোগ আসছিল। এবং এই চুরির অভিযোগ নিয়ে তপন সরকার নামে একজন বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগও দায়ের করেন এবং লিখিত অভিযোগ পাওয়ার পর বিষ্ণুপুর থানার পুলিশের পক্ষ থেকে কিন্তু এর তদন্ত শুরু করা হয় এবং তদন্তে নেমে দুজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে বিষ্ণুপুর থানা পুলিশ। তাদেরকে আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হবে এবং তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে এই সজলধারা প্রকল্পের যে জলের মিটার আছে সেই মিটার কিন্তু উদ্ধার করা হয়েছে এবং এর সাথে আরও কে বা কারা যুক্ত আছে তার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানা পুলিশ। এরকমই একাধিক জায়গা থেকে যে অভিযোগ উঠে আসছিল যে এই মিটার যে চুরি হচ্ছে, অর্থাৎ এই চুরির যে মূল মাথা কে বা কারা তারও তদন্ত শুরু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। বাঁকুড়া থেকে মৃন্ময় পান, রিপাবলিক বাংলা।